আসসালামু আলাইকুম। পরিমিতি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি 16.1-এর দ্বিতীয় ক্লাসে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো গত ক্লাসে আমরা পরিমিতির একদম শুরু করছিলাম এবং শুরুতে আমরা 16.1-এর মানে ত্রিভুজ রিলেটেড যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত ক্লাসটা আমি একটু রিভাইজ দিয়ে আসি, এরপর আমরা 16.1-এর অনুশীলনী থেকে কিছু ম্যাথ করব। কারণ অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো উদাহরণের ম্যাথগুলো তো করে দেয়াই আছে, সেজন্য আমি এখানে অনুশীলনী ম্যাথগুলো করাবো। গত ক্লাসে আমরা পড়ছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এরপরে পড়ছিলাম একটা ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমি এভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তিনভাবে লিখতে পারি। এরপর আমরা শিখছি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে তার এরিয়ার ফর্মুলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি √s × s−a, s−b, s−c, যেখানে s হলো অর্ধ পরিসীমা। এরপর আমরা শিখছি সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা √3/4a², যেখানে এ হলো আমার এই যে সমান বাহুর দৈর্ঘ্য। একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এরপর আমরা শিখছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল ফর্মুলা হলো b/4 √4a² - b²। এ ছিল আমার 16.1-এর ওভারঅল বেসিক। এবার আমি 16.1 থেকে অনুশীলনী থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবো এই ক্লাসে। আসো আমরা প্রথম ম্যাথটি প্র্যাকটিস করি। অনুশীলনের ম্যাথ 16.1 সাধারণ গণিত। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার। একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ দেওয়া আছে 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ বলা আছে। তাহলে একটা বাহু যদি আমি এক্স ধরি, আরেকটা বাহু হলো 3/4x। বলছে একটি বাহু অপরটির 3/4 অংশ, তাহলে একটা যদি এক্স হয় আর একটা হবে 3/4x। এখন বলছে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব পেয়ে গিয়েছি। আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের ফর্মুলাটি ছিল পিথাগোরাসের ফর্মুলা ছিল পিথাগোরাসের ফর্মুলা ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ছিল। তাহলে এখানে অতিভুজ কি, আমি এখানে বামে লিখতেছি, এখানে অতিভুজ হলো 25 স্কোয়ার, আর ভূমি কি, ভূমি আমার x², লম্ব কি 3/4x² এটাকে যদি আমি ভাঙি তাহলে 25 স্কোয়ার হয়ে যাবে কত, সম্ভবত 625। এখানে আসবে x², এখানে আসবে 9/16x²। এখান থেকে আমাকে x সলিউশন করতে হবে। এখান থেকে আমার সলিউশন করতে হবে কি, x। তাহলে এটা ক্যালকুলেশন করবে, আশা করি এটা ক্যালকুলেশন তোমরা পারবে। না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখান থেকে যদি আমরা x সলিউশন করি আমরা পাবো 20। তাহলে আমরা এক্স কোনটা, এক্স হলো আমার ভূমিটা, যেটা হলো বেশি 20। আর এখানে আছে 3/4x। তাহলে 3/4x যে লম্বটা সেটা কত হবে, 3/4 × 20। তাহলে 4×5 = 20, সেটা হবে 15। তাহলে 15 মিটার, 20 মিটার আর 25 মিটার। তাহলে 3/4x যেটা সেটা পাইলাম কত, 15 মিটার। আমাকে এই 20 মিটার এবং এই 15 মিটার যে দুইটা বাহুর দৈর্ঘ্য সেটা বের করতে বসে। ক্যালকুলেশন যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দিব। এরপর আসো অনুশীলনের 3 নম্বর ম্যাথটি। এখানে বলা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল। একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। ধরে নিলাম এই বাহুটা এবং এই বাহুটা সমান। সমান দুইটা বাহুকে আমি এ দ্বারা প্রকাশ করছি। আর অসমান বাহু যেটা ভূমি, সেটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। বলা আছে ত্রিভুজের পরিসীমা 16। পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল। তাহলে a + a + b, সেটা দেওয়া আছে 16।
এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলা আছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য যে এ, সেটা বলছে ভূমির 5/6। তাহলে ভূমি যেটা বি ছিল, এটাকে আমি এক্স ধরে নিই। তাহলে ভূমি, যেটাকে বি দ্বারা প্রকাশ করছিলাম বেসিকের মধ্যে, সেটাকে আমি এক্স মিটার ধরে নিলাম। এরপর বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এখানে এ এর ভ্যালু কত? 5/6। 5/6 এক্স মিটার। তাহলে আমার এ কিন্তু দুইটা, 5/6 এক্স কিন্তু দুইটা। এটাকে বলছে পরিসীমা, মানে তিনটা বাহুর যোগফল। তাহলে আমি লিখতে পারি, একটা হলো এক্স, বাকি দুটো হলো 5/6 এক্স প্লাস 5/6 এক্স। এই তিনটা বাহুর যোগফল লিখছি। সেটা কত? সেটা হবে 16। তো এটাকে এখান থেকে আমি এক্স এর বের করে নিতে হবে। আমি যদি 6 লসাগু করি, তাহলে এখানে আসবে কত? 6 এক্স। এখানে আসবে কত? 5 এক্স। এখানে আসবে 5 এক্স। এখানে 6, এখানে 16। এরপরে আমি আর আর গুণ করে দিই। তাহলে এখানে 6 5 11, 11 5 16 এক্স। আর এখানে আসবে 6 16 96। এই যে এটা আর আর গুণ করছি। সুতরাং এক্স ইকাল টু 96/16। সুতরাং এক্স এর ভ্যালু আসবে 6। তাহলে এক্স ইকাল টু আসলো কত? 6 মিটার। এই যে এক্স, এই এক্স কার দৈর্ঘ্য ভাই? ভূমি বি এর দৈর্ঘ্য। তাহলে বি পাইলাম কত? এই যে 6 মিটার, সেটা হলো আমার বি। এখন আমার লাগবে অসমান বাহুর দৈর্ঘ্য। তো পেয়ে গেছি। আমার সমান সমান মানে আমার এর দৈর্ঘ্যগুলো লাগবে। এ মানে কত? এ মানে 5/6 এক্স মিটার। সুতরাং এ হলো 5/6 এক্স। 5/6, এই যে এক্স দেখতে পাচ্ছি, এক্সটা কিন্তু উপরে, এক্স এর নিচে মনে হয় একটা 1 আছে। তাহলে 6/1। তাহলে দেখো এই 6 6 কাটাকাটি। তাহলে এর ভ্যালু হলো 5 মিটার। তাহলে আমার যে সমান বাহুর দৈর্ঘ্য, সে এর ভ্যালু হলো আমার 5 মিটার। আর অসমান বাহুর দৈর্ঘ্য, সে বির ভ্যালু হলো আমার 6 মিটার। এখন দেখো, এখানে কোশ্চেন করা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার জন্য। আমি জানি এই ত্রিভুজটির জন্য বা সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের ফর্মুলা হলো b/4 √4a² মাইনাস b²। তাহলে আমি এখানে এরিয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এরিয়া ইকুয়াল টু b/4 √4a² মাইনাস b²। যেখানে এ হলো আমার সমান বাহুর দৈর্ঘ্য, এ হলো আমার সমান বাহুর দৈর্ঘ্য, যেটা আমি পাইছি কত? এর ভ্যালু পাইছি আমি 6 মিটার, সরি, এর ভ্যালু পাইছি 5 মিটার। আর বি হলো আমার অসমান বাহুর দৈর্ঘ্য, বি হলো আমার অসমান বাহুর দৈর্ঘ্য, সেটা পাইছি আমি 6 মিটার। তাহলে বি এর ভ্যালু বসাই দিই 6/4 আর √4 a²। a² মানে 5 স্কোয়ার, আর b² মানে 6 স্কোয়ার। এটা ক্যালকুলেটরে যদি বসাও, তাহলে পাবে তুমি 6/4 √4 × 25/36 এটা করো, ক্যালকুলেটর ডিরেক্ট বসে দিলে একটা আনসার চলে আসবে। 6/4, 4 × 25 100, 100 থেকে 34 গেলে 36 গেলে আসবে 64। 64 √64 মানে হলো 8। 6/4 × 8, কাটাকাটি করো, 4 × 2 = 8, টোটাল 12 বর্গ মিটার। আমার যে এখানে ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে, তাহলে এটা 12 বর্গ মিটারই আসবে। তোমরা এখান থেকে ক্যালকুলেটর বসাই দিতে পারো, এই লাইন থেকেই ক্যালকুলেটর বসাই দিলেই ডিরেক্ট আনসারটা চলে আসবে। এরপরে ম্যাথ, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 27। পরিসীমা দেওয়া আছে। একটা ত্রিভুজের দুইটা বাহু, একটা 25, আরটা 27। আরটা আমি জানি না, ধরো সি, এটা আমি জানি না। পরিসীমা দেওয়া আছে 84। তবে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল। তাহলে 25 + 27 + সি ইকুয়াল টু 84। সুতরাং এখান থেকে আমরা সি যেটা জানি না, ওই বাহুটা বের করে নিব। কিভাবে বের করবো? সি বের করবো। তাহলে 25 27 ডানে চলে যাবে। ডানে চলে গেলে -25 -27। তাহলে এটা কত আসে দেখো, যে ক্যালকুলেটর বসাও। এখান থেকে কত আসে? 25 আর 27 কত আসবে? 52। তো তাহলে 32 চলে আসবে সি, এত মিটার।
আমি তিনটা বাহুর সেন্টিমিটার দেওয়া আছে, তো সেন্টিমিটার দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে তিনটা বাহু পেয়ে গেলাম, একটা 25, একটা 27, একটা 32। এবার দেখো এই ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা শিখে আসছিলাম, যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হলো, আমি এই ত্রিভুজটা দ্বারা ক্ষেত্রফল না লিখে এই ত্রিভুজটা দ্বারা প্রকাশ করতেছি আর কি। ফর্মুলা শিখছিলাম এস ইন্টু এস মাইনাসের এ, এস মাইনাসের বি, এস মাইনাসের সি। এখানে একটাকে তুমি এ ধরে নাও, একটাকে তুমি ভি ধরে নাও, আর সি তো আমি 32 বা 32 পাইছি। এখন কোশ্চেন হলো এস কি ছিল? এস ছিল অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছি তাকে দুই দ্বারা ভাগ। তাহলে এখানে কত? 25, 27, 32 ভাগ 2। তাহলে এখানে অর্ধ পরিসীমা আসবে 42। এখানে ফর্মুলাতে বসাই দাও, এস এর ভ্যালু 42, 42 মাইনাস এ, এ হলো 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32। দেখো আমি সবগুলা ভ্যালু বসাই দিছি। সবগুলা ভ্যালু বসায় ক্যালকুলেটর যদি চাপো তাহলে এখান থেকে তুমি একটা আনসার পাবা। সেই আনসারটা হবে 327.261। যেহেতু এগুলো সেন্টিমিটার দেওয়া আছে, যেহেতু আমি এরিয়া বের করছি, সেক্ষেত্রে আমি বর্গ সেন্টিমিটার লিখতে হবে। তো এই ম্যাথটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এটা অনুশীলনের 4 নম্বর ম্যাথ। এই ক্লাসের লাস্ট ম্যাথ, অনুশীলনের 5 নম্বর ম্যাথ। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকি। একটা সমবাহু ত্রিভুজ দৈর্ঘ্য ধরলাম আমি এ, সবগুলো বাহুর দৈর্ঘ্য ধরলাম এ। এক্ষেত্রে আমি এরিয়া শিখছিলাম √3/4 এ স্কোয়ার। এখন বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়াই এক্ষেত্রে ক্ষেত্রফল বেড়ে যাবে। স্বাভাবিক, আমি যে এর ভ্যালুটা বাড়াই দিই আমার ক্ষেত্রফল বাড়বে। কত বাড়বে? 6√3 পরিমাণ বাড়বে। তাহলে আমি কি ইকুয়েশনটা লিখতে পারি এরকম, যে আমার ক্ষেত্রফল √3/4, আমি তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছি। 2 মিটার বাড়ানো মানে কি? আগে ছিল এ, এখন নিচে a+2। তাহলে আমার ফর্মুলা কি? √3/4 এ স্কোয়ার। কিন্তু এখন কি এ স্কোয়ার হবে? এখন তো আমি 2 মিটার বাড়াইছি, এই জন্য হবে কি a+2 হোল স্কোয়ার। এটা হলাম 2 মিটার বাড়ানোর পরে। আর আগে কত ছিল? 2 মিটার বাড়ানোর আগে ছিল √3/4 এ স্কোয়ার। এই যে 2 মিটার বাড়ানোর প- পরে যে ক্ষেত্রফল, সেখান থেকে যদি আমি আগেরটা বাদ দিই তাহলে আমার কতটুকু বেশি ওটা পেয়ে যাব না? কতটুকু বেশি ক্ষেত্রফল? সেটা হলো 6√3 পরিমাণ বেশি ক্ষেত্রফল। এবার এটাকে আমরা কি করি? ভাঙি। দেখো √3 এখানে আছে, √3 এখানে আছে, এই √3 এখানে আছে, সবগুলোতে এটার নিচে মনে হয় 1 আছে, সবগুলা লবে √3 আছে। √3 চলে গেল। এখানে রইলো 1/4। এটা a+b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 × a × 2 প্লাস 2 স্কোয়ার মানে 4। এটা হলো 1/4 এ স্কোয়ার, আর এখানে হলো 6। আমি দুই পাশে 4 দ্বারা গুণ করে দিই। দুই পাশে আমি 4 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে পাবো কত? 4 × এরকম, এখানে পাবো কত? 4 × এমন, এখানে পাবো কত? এমন। এই চার কাটাকাটি থাকতেছে এ স্কোয়ার প্লাস 2 × 4 এ প্লাস 4 মাইনাস এই চার কাটাকাটি থাকতেছে এ স্কোয়ার, এখানে 24 থাকতেছে। দেখো এ স্কোয়ার আগে প্লাস, এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা এ স্কোয়ার প্লাসের একটা এ স্কোয়ার মাইনাস কাটাকাটি রইল কত? 4a+4 = 24। এ +4 ডানে চলে গেলে হয়ে যাবে কি -4। তাহলে 4a, 24 -4, এটা হয়ে যাবে 20। আমার লাগবে এর ভ্যালু, আমার লাগবে এর ভ্যালু, বা a = 20/4, সেটা হলো 5 মিটার। আমাকে জানতে চাইছে যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হলো 5 মিটার। তো আজকের ক্লাস এতটুকুই। 16.1-এ আরো ম্যাথ আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি ম্যাথগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কয়েকটা ম্যাথ দেখছি। এই যে সমবাহু ত্রিভুজ একটা ম্যাথ দেখছি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। প্রত্যেকটা ম্যাথ আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি। এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ধরনের একটা ম্যাথ করছি। এখানে আমরা যে ম্যাথটা করছি সেটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা খাটায়া। তিনটা ম্যাথ করছি, দেখো 3 ধরনের ফর্মুলা খাটছে। একটা তো সমবাহু, একটা তো সমদ্বিবাহু, আর একটা হচ্ছে ত্রিভুজের 3টি বাহু।
আর এটা হলো নর্মালিটি ম্যাথ ছিল, যেটা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।